মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি শেষ। আগামী ২৭শে মে রায় ঘোষণা করা হবে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ এই শুনানি শেষ হয়। ৭১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল বিভাগে রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। গত ৬ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে আপিলের শুনানি হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফা শুনানিতে অংশ নেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষ। দুপক্ষের শুনানি শেষ হয়েছে। আমরা এটাও আশা করি আগামী ২৭ তারিখে যা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে। আমরা এটাও আশা করি যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান হবে। এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছেন এই সিন্ডিকেটেড ইনজাস্টিসের সঙ্গে যারা জড়িত ছিলেন সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবেন। আইনজীবী শিশির মনিরের দাবি, শুধুমাত্র রাজনৈতিক কারণে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এর প্রমাণ হিসেবে ওই সময়ের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা লিখিত বইয়ের উদ্ধৃতি আদালতে তুলে ধরেন তিনি। একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন। জনাব এস.কে. সিনহা সাবেক প্রধান বিচারপতি, তার আগে তিনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এটিএম আজহারুল ইসলাম ২০১২ সালের ২২ আগস্ট গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে। এখন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের উপর তার মুক্তির বিষয়টি নির্ভর করছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।